নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনুপমা ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে আমের আচার বানাবো, তো সেই জন্য কাঁচা আম কিনে নিয়েছি। এদিকে দেখুন এইরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই আমটা। এবার এটাকে একটু রোদে শুকনো করতে দেবো। তারপরে মিষ্টি আচারও করতে পারি, এর থেকে কিছুটা নিয়ে আর কিছুটা আমি তেল আমের জন্য রেডি করব। তেল আম বলতে মানে টক টক আচার। তো দেখতে থাকুন কিভাবে আমি আমটাকে কাটছি, সেটাও একটা শেয়ার করার ব্যাপার আছে। এখনো আমগুলোর খুব শক্ত আটি হয়নি, কিন্তু তাও খুব প্রেশার দিতে হবে। একটু খোলটা শক্ত হয়ে দেখুন একটা শক্ত মতো হয়ে এসছে। কুশিটাকে বাদ দিয়ে দিলাম। এটাকে তিন ভাগ করবো, তাহলে পিসটা খুব ভালো আসবে। এবার এইগুলোকে আমি ছোটো ছোটো পিস, মাঝারি সাইজের পিস করে নেবো। খুব বড়ও না, ছোটও না। 4 টুকরো করে নিয়েছি, এটা 5 টুকরো হয়ে যাবে। এরকম একে একে সমস্ত আমগুলো কেটে নেব। আহা, লাগলো হাতে, কেটে গেল হাতটা, কেটে গেল, একটু মাথাটা লাগলো, লেগে কেটে গেল। যখন এই কাঁচা আম কাটবেন তখন কিন্তু খুব সাবধানে কাটবেন। এই কুচিগুলো পুরো শক্ত হয়ে গেছে, এটা কাটতে কিন্তু ভীষণ পরিশ্রম লাগছে এবং ভীষণ প্রেশার দিতে হচ্ছে। সেই জন্য আম কাটার সময় খুব সাবধানে কাটবেন। আমার ওই হাতটা কেটে গেল একটু অসাবধানতার জন্য, তা ওটা আম কাটতে গিয়ে না বুঝতে পারিনি, কানাটাকে বুঝতে পারিনি। এই কানাটা আমটাকে রাখতে গেলাম, এইটা এরকম লেগে গেল। খুব প্রেশার লাগছে, শক্ত হয়ে গেছে খুব। এই এতগুলো আমের মধ্যে এই একটা আম যার শক্ত হয়নি, এটা কুশি রয়েছে, নরম, কাটতে খুব সুবিধাই। দেখো, নাহলে বাকি যত আম কেটেছি মানে হাত ব্যথা হয়ে গেছে। এরকম যদি কুশি শুধু থাকে না, এই আম কাটতে বেশি সময় লাগে না, ঝপঝপ হয়ে যাচ্ছে। এই দেখো এখানে আম সব কটা আম কেটে 2 কেজি মতো আম আছে এর মধ্যে। এবার একটুখানি হলুদ দিয়ে, নুন দেবো না, নুন দিলে না জল ছেড়ে যাবে, হলুদ দিয়ে একটা রোদ খাওয়াবো। তারপরে কিছুটা এর মধ্যে থেকে মিষ্টি আচারে নেবো আর কিছুটা আম তেলে নেবো। আমটাকে এইভাবে হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি, এবার এটাকে রোদে শুকনো করতে দেবো। এইভাবে আমগুলোকে জানলাতে, প্রচণ্ড রোদ আসে, জানলাতে এরকম কাগজের উপর দিয়ে হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। এটা একটা রোদ খাওয়াবো, যদি একটা রোদেও না হয় তখন 2টো রোদ খাওয়াবো, তাহলে একটা রোদেই মনে হয় হয়ে যাবে। এত রোদের তাপ